দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এই কবিতাটি আমরা লাইন ধরে ধরে আলোচনা করব এবং প্রত্যেকটি লাইনের আমরা সারমর্ম বা বিষয়বস্তু আলোচনা করে দেব। তার আগে আমরা কবি সম্পর্কে অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে সামান্য একটু জেনে নেব, কবিতাটির বিষয়বস্তু একটু দেখে নেব, উৎস দেখে নেব, তারপরে আমরা লাইন ধরে ধরে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে সামান্য একটু দেখে নেই। 1899 খ্রিস্টাব্দের 25শে মে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার চুরুলিয়া নামক একটি গ্রামে। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তার মৃত্যু হয়েছিল বা তিনি পরলোক গমন করেছিলেন। কাজী নজরুল ইসলামের পিতার নাম ছিল ফকির আহমেদ এবং তার মাতার নাম ছিল বেগম জাহেদা খাতুন। নজরুলের বয়স যখন মাত্র 7 বছর তখন তিনি পিতৃহারা হয়েছিলেন বা তার বাবা মারা গিয়েছিল। পিতার মৃত্যুর পর কাজী নজরুল ইসলামের পড়াশোনার প্রচুর ক্ষতি হয়েছিল, অর্থাৎ তিনি একটি দলমল অবস্থায় অর্থাৎ তিনি একটি বেসামাল অবস্থায় পড়ে গিয়েছিলেন। তিনি বেসামাল অবস্থায় পড়ে গিয়েছিলেন ঠিকই, দারিদ্র অবস্থায়, কিন্তু আমরা যদি তাদের পূর্বপুরুষের ইতিহাস দেখি তারা কিন্তু খুব একটা গরিব বা তারা একদম যে অসচ্ছল পরিবার থেকে উঠে আসেনি, তারা বেশ ধনী পরিবারেরই ছিল। মোগল আমল থেকেই কাজী নজরুল ইসলামের যে পরিবার, সেই পরিবার আয়মা সম্পত্তি, আয়মা এই নামটি মনে রাখবে, আয়মা সম্পত্তি তারা ভোগ করে এসেছিলেন। কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাই সবকিছুই কালের একটি সময়ের নিরিখে সব অতল গভীরে বা অতল গহ্বরে চলে যায়। ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলামের কীর্তন, কথকতা ও যাত্রা, তারপর অভিনয় ইত্যাদি এইসবের প্রতি তার ভীষণ আগ্রহ ছিল। আর তাছাড়াও আমরা একথা অবশ্যই বলতে পারি তিনি সহজাত কবি প্রতিভা বা কাব্য প্রতিভা নিয়ে ছোটবেলা থেকেই তার মধ্যে একটা ভাব লক্ষ্য করা যায় বা তিনি সেগুলি নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি ডাকনাম ছিল। সেই ডাকনামগুলি হলো যথাক্রমে দুখু মিয়া, তারাখ্যাপা, নজর আলী প্রভৃতি উল্লেখযোগ্য। একবার তিনি করাচির 49 নম্বর বাঙালির যে পল্টন ছিল সেই পল্টনে তিনি যোগদানও করেছিলেন। সেখানে তিনি সৈনিক হিসাবে যোগদান করেছিলেন, যদিও তিনি কোনো রকম যুদ্ধে যাননি এবং করাচিতে থাকাকালীনই তিনি লেখালেখি শুরু করেছিলেন এবং তিনি সেখানে বা করাচিতে যে সমস্ত লেখালেখি করতেন সেগুলি পাঠাতেন যথাক্রমে ভারতবর্ষ, সবুজপত্র, প্রবাসী, বঙ্গীয় মুসলমান প্রভৃতি পত্র পত্রিকায়। নজরুল যদিও কখনো কোনো প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেননি, তবুও আমরা বলতে পারি সৈনিকের জীবন শৃঙ্খলা তাকে এক পূর্ণ দায়িত্বশীল যুবকে পরিণত করেছিল। বাংলা সাহিত্য জগতে নজরুল শুধুমাত্র যে কবি সেটি ছিলেন না, একই সঙ্গে তিনি নাট্যকার, গীতিকার, ঔপন্যাসিক ইত্যাদিও ছিলেন। নজরুল অনেক কাব্যগ্রন্থ লিখেছেন। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অগ্নিবীণা, দোলনচাপা, বিষেরবাসী, সর্বহারা, ফণিমনসা, সঞ্চিতা ইত্যাদি উল্লেখযোগ্য। এবারে আমরা আমাদের যে আলোচ্য কবিতাটি সেই কবিতাটির উৎস দেখে নেব এবং এই উৎস দেখা হলে আমরা তারপরে কবিতাটির একটু ভাববস্তু বা বিষয়বস্তু দেখে নেব, তারপর আমরা কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করব। উৎস কথা। প্রলয় উল্লাস কবিতাটি প্রবাসী পত্রিকায় 1329 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়। 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে প্রলয় উল্লাস নামাঙ্কিত কবিতাটি। এই উক্ত কাব্যের প্রথম কবিতা, মানে এটি হচ্ছে উক্ত কাব্যের প্রথম কবিতা। বিষয়বস্তু দেখো একসাথে সংক্ষেপে সবটুকু। প্রলয় উল্লাসে মত্ত অনাগত সুদিন ব্রিটিশ রাজশক্তির বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসবে। কবি দেখেন মুক্তির দিন বেশি দূরে নেই। ভাঙনের দেবতা সব কিছু ভেঙে নতুন করে গড়বেন। তাই কবি ধ্বংস দেখে ভয় পান না, কেননা তিনি উপলব্ধি করেন প্রলয়ের মধ্যেই সৃষ্টির পথ তৈরি হবে, আর তখন অসুন্দরকে উচ্ছেদ করে নবীনের আবির্ভাব ঘটবে। চিরসুন্দর নূতনই ধ্বংসের বুকে নতুন সৃষ্টির মন্ত্র শোনাবে। এজন্য কবি লেখেন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি বিশ্বাস করেন
আগামী দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির মৃত্যু গহন অন্ধকূপ আর থাকবে না, সেখানে বজ্রশিখার মশাল জ্বলে উঠবে। আর সেদিন সেই আলোতে দূরে চলে যাবে সমস্ত অন্ধকারের জঞ্জাল। নজরুল তাই এই কবিতায় একাধিক প্রসঙ্গে ভয়ঙ্কর, প্রলয়ঙ্কর, সর্বনাশী এই বিশেষণগুলি এনে যা কিছু পুরাতন, স্থবির, যা কিছু সমাজ জীবনকে কলুষিত করেছে তার পতনকে সুনিশ্চিত করেছেন। কেননা তিনি জানেন ঔপনিবেশিক এই শক্তিও একদিন কালের প্রবহমান ধারায় ভারতবর্ষ থেকে বিদায় নেবে। সেদিন পরাধীনতার কোনো অন্ধকার, অত্যাচার, অবিচারের জায়গাটুকুও থাকবে না। জগৎ জুড়ে ঘনিয়ে আসবে এক মহাপ্রলয়। সেদিন খড়কুটোর মতো ভেসে যাবে অত্যাচারী ব্রিটিশ রাজশক্তি। এই বিশ্বাস থেকে প্রলয়োল্লাস কবিতাটি হয়ে ওঠে অগ্নিবীণার অন্যতম শ্রেষ্ঠ কবিতা। আমরা কবিতাটির উৎস দেখে নিলাম, আমরা কবিতাটির ভাববস্তু বা বিষয়বস্তু সেটিও দেখে নিলাম। এই যে দেখো আমার কাছে এই বইটি রয়েছে, এখন আমি এই বইটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। প্রথমেই আমরা আগে দেখে নেব প্রলয় উল্লাস যে আমাদের ওয়ার্ডটা আছে বা কবিতাটির নাম, সেই কবিতাটির অর্থ কি। দেখো এখানে প্রলয়, প্রলয় মানে হচ্ছে বিনাশ, মানে প্রলয় উল্লাসকে যদি আমরা ভাঙাই তো প্রলয় যোগ উল্লাস, তো প্রলয় শব্দের অর্থ হচ্ছে বিনাশ এবং উল্লাস শব্দের অর্থ হচ্ছে আনন্দ। অর্থাৎ বিনাশ করে তারপরে যে নতুন যে সৃষ্টিটা হবে সেটা নিয়ে আনন্দে মেতে ওঠা, সেটাই হলো প্রলয় উল্লাস। কবিতাটি লিখেছে কাজী নজরুল ইসলাম। কবিতাটি আমরা পড়ছি, দেখো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখী ঝড়। এখানে জয়ধ্বনি হচ্ছে জয়সূচক ধ্বনি, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখী ঝড়, এখানে কেতন বলতে পতাকা। এই লাইনটির অর্থ আমরা একবার দেখে নেই, চলো। নতুনের কেতন ওরে কাল বৈশাখী ঝড়, এটি বলতে কবি কি বুঝিয়েছেন চলো তাহলে দেখে নেই। এই নূতনের কেতন ওরে, উৎস নির্দেশ করো। নূতনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন? উদ্ধৃত পংক্তিটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার প্রথম কবিতা প্রলয়োল্লাসের প্রথম স্তবকের তৃতীয় পংক্তি থেকে গৃহীত। কেতন শব্দের অর্থ পতাকা, আর কালবৈশাখীর ভয়ঙ্কর রুদ্রমূর্তির অন্তরালে নূতনের পতাকা যেন উকি দিচ্ছে। ধ্বংসের মধ্যেই সৃষ্টির আভাস, ভয়ঙ্করের মধ্যেই সুন্দরের প্রকাশ, মৃত্যুর মধ্য দিয়েই নবীনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। পরম সৃষ্টিকর্তার সমীকরণের সমতা বজায় রাখতে সৃষ্টি ও ধ্বংস, বিনাশ ও বিকাশ, লয় ও জয় একে অপরকে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কবি নজরুল কালবৈশাখীর মধ্যে পরম এক ঐশী চেতনা আবিষ্কার করেছেন। তারপর দেখো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। এখানে আসছে আবার অনাগত, অনাগত বলতে যে অনুপস্থিত সে এখানে আসছে। প্রলয় নেশায় নিত্য পাগল, প্রলয় বলতে সৃষ্টিনাশ আর নেশা বলতে মততা। এখানে সিন্ধু পারের সিংহদ্বারে, সিন্ধু পার বলতে সমুদ্র পার এবং সিংহদ্বার বলতে যে প্রবেশদ্বার, ধমক হেনে ভাঙলো আগল। এই যে দুটি লাইন আছে, আসছে আবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, প্রথমে আমরা এই লাইনটির অর্থ দেখে নেই। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল। প্রলয় নেশায় নিত্য পাগলকে তিনি এসে কি করবেন? বাংলা কাব্যজগতে খড় বিদ্রোহে আগুনের ফুলকি ছুটিয়ে কাজী নজরুল ইসলাম অনাগত ভবিষ্যতের রূপরেখা অঙ্কন করেছেন প্রলয়োল্লাস কবিতায়। প্রলয় নেশায় নিত্য পাগল বলতে দেবাদিদেব মহাদেবের তাণ্ডব লীলার মূর্তি তিনি কল্পনা করেছেন পরাধীন ভারতবর্ষের প্রেক্ষিতে। আসলে ভারতের তরুণ সমাজ, যাদের মধ্যে অফুরন্ত রুদ্রতেজ বর্তমান, উদ্ধৃত শব্দবন্ধে তিনি তাদেরকে চিহ্নিত করতে চেয়েছেন। তাণ্ডব লীলার সময় মহাদেব সমস্ত পৃথিবীতে জীর্ণতার অবসান ঘটিয়ে তৃতীয় নয়ন নিঃসৃত অগ্নিকটাহে দগ্ধ করেছিলেন পুরাতনকে। কবি কল্পনা করেছেন যে বঙ্গদেশের তরুণ সম্প্রদায়ের মধ্যে যে অফুরন্ত অগ্নিতেজ রয়েছে, যে পাহাড় কাঁপানো উন্মত্ততা রয়েছে, সেই সম্মিলিত শক্তি ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতকে ছারখাড় করে দেবে। স্বাধীনতা তাদের নেশা, বিপ্লব তাদের পেশা, মৃত্যুর মধ্যে দিয়েই
অমরত্বের জিজ্ঞাসা। এবারে আমরা সিন্ধু পাড়ের সিংহধারে ধমক হেনে ভাঙলো আগল, এই যে লাইনটির আছে, এই লাইনটির এখানে আগল শব্দের অর্থ হচ্ছে দরজা। তাহলে এই লাইনটির অর্থ আমরা এবার দেখে নেই। সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কি বোঝো? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়োল্লাস কবিতায় পৌরাণিক অনুষঙ্গের রূপকের অন্তরালে সমকালীন ব্রিটিশ লাঞ্ছিত ভারতবর্ষের প্রেক্ষিতটি ফুটিয়ে তুলেছেন। সিন্ধু পাড়ের সিংহদ্বারে বলতে আটলান্টিক সমুদ্র পাড়ের রাজতান্ত্রিক শাসনের দেশ ইংল্যান্ডকে বোঝানো হয়েছে। ভারতবর্ষ ছিল ব্রিটিশ উপনিবেশিক ও ব্রিটিশের রত্নাগার। কিন্তু সমকালে নজরুল লক্ষ্য করেছেন যে ব্রিটিশ তার কঠোর দমন নীতির প্রয়োগে শুধু ভারতবাসী তথা তরুণ তাজা প্রাণের কণ্ঠরোধ করেননি, অসংখ্য জীবনকে নিয়ে গেছে মৃত্যুর পরপারে। কিন্তু দেশবাসী এতে বিদ্রোহের ভাষা ভুলে যায়নি। সংঘবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই ব্রিটিশের বিরোধিতা করেছিল তারা। শুধু তাই নয়, কবি কল্পনা করেছেন ব্রিটিশ রাজপ্রাসাদের সিংহদ্বারে যেন তারা ধমক হেনে অর্গল মুক্ত করেছে, কাঁপিয়ে দিয়েছে মিথ্যা শাসনতন্ত্রের ভিত উচ্চকিত বাণীর স্লোগানে। এবারে দেখো, মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। মৃত্যুগহন অন্ধকূপে, গহন বলতে গভীর আর অন্ধকূপে বলতে অন্ধকার ছায়া বা অন্ধকার হয়ে বা অন্ধকার কুয়ো যেটা সেটা। তো মৃত্যুগহন অন্ধকূপে, এই লাইনটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন চলো তাহলে একবার দেখে নেই। মৃত্যু গহন অন্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন, কোন প্রসঙ্গে তার এই উক্তি? উদ্ধৃত পংক্তির আক্ষরিক অর্থ বিশ্লেষণ করলে পাই, গহন বা গভীর যে মৃত্যু তার অন্ধকারময় গহ্বর, অর্থাৎ আমাদের প্রাণচঞ্চল তারুণ্য উচ্ছলিত জীবন মৃত্যু অন্ধকার গহ্বরে বিলীয়মান হয়ে যাওয়া। পরাধীন ভারতবর্ষে দেশের অসংখ্য তরুণ স্বাধীনতা যুদ্ধে অকাতরে আপন শরীরের শেষ রক্তবিন্দু ছড়িয়ে দিয়েছিল এই দেশের মাটিতেই। তাদের উদ্দাম শক্তি, বিপ্লব, বিস্ফোরিত প্রাণসত্তা সমস্তই গহন মৃত্যুর অন্ধকারে তলিয়ে গিয়েছিল। শত শত শ্রমিক তার মধ্য দিয়ে দেশের স্বাধীনতার শুভ অরুণোদয় ঘটেছে। স্বাধীনতার মন্ত্রে তাই বেজেছে বিরহের করুণ সুর। স্বাধীন দেশের ত্রিরঞ্জিত পতাকার অন্তরালে গভীর রক্তের ছোপ। বিদ্রোহী কবি দেশের তরুণদের প্রতি সমব্যথী হয়ে উদ্ধৃত পংক্তির অবতারণা করেছেন। ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এখানে বজ্রশিখা বলতে ইন্দ্রের অস্ত্রের কথা বলা হয়েছে। তাহলে ইন্দ্রের অস্ত্র নিয়ে ভয়ঙ্কর আসছে সেই ধূপ জ্বালিয়ে সবকিছুকে ধ্বংস করে দিতে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে হাসছে ভয়ঙ্কর, হাসছে ভয়ঙ্কর বলতে কবি কি বুঝিয়েছেন চলো তাহলে একবার দেখে নেই। হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কি রূপে হাসছে? হাসির কারণ কি? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার অগ্নিবীণা কাব্যের প্রলয়োল্লাস কবিতায় ভয়ঙ্করের আরাধনা করেছেন। নটরাজ শিব তার তাণ্ডব লীলার সময় যে অট্টরোলে পৃথিবী কম্পিত করেছিলেন সেই পৈশাচিক হাসির কথাই কবি এখানে উল্লেখ করেছেন। এখানে হাসি শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই হাসি নিতান্ত কোনো সুখবিলাস নয়, অনাবিল আনন্দের উচ্ছ্বাস নয়। এই হাসির মধ্যে ধ্বংসকামী এক পৈশাচিক আনন্দ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ধ্বংসকর্তা যখন তার ধ্বংসলীলায় সফলতা পাচ্ছেন তখন সেই চরম উত্তেজনার বহিঃপ্রকাশ হাসির মাধ্যমে ধ্বনিত হচ্ছে। কবি ভারতবর্ষ তথা বঙ্গদেশের তরুণ সমাজের ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংসের উন্মত্ত উত্তেজনার মুহূর্তটি প্রত্যক্ষ করেছিলেন। এই হাসি মৃত্যুর দ্যোতক। এই হাসি ব্রিটিশ সাম্রাজ্যের অশনি সংকেত। স্বয়ং মহাদেবের ধ্বংসকারী সত্তার অংশ হয়ে মৃত্যুকে জীবন পানে টেনে এনে পৈশাচিক উল্লাসে মাতোয়ারা হয়েছিলেন সন্ত্রাসবাদী বিপ্লবী বৃন্দ। আলোচ্য পংক্তিতে কবি এই ইঙ্গিত দিয়েছেন।
আমরা হাস্য ভয়ঙ্কর দেখা হয়ে গেল। এবারে দেখো কবিতাটি পড়ছি। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়। তো সেই ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, এই লাইনটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন চলো তাহলে আমরা দেখে নিই। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। অগ্নিযুগের বিপ্লবী মন্ত্র দীক্ষিত তরুণ দলের সম্পর্কে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উদ্ধৃত চিত্রকল্পের অবতারণা করেছেন। কবি এখানে তাণ্ডব লীলায় মাতোয়ারা ধ্বংসের মূর্তমান প্রতীক চন্দ্র শিবের পৌরাণিক উপসঙ্গকে সমকালীন ভারতবর্ষের প্রেক্ষিতে নূতন তাৎপর্যে উপস্থাপিত করেছেন। তাণ্ডব লীলার সময় দেবাদিদেব মহাদেব তার জটাজাল উন্মুক্ত করে দিয়েছিলেন। ধূসর কেশের বিস্তারে অন্ধকার ঘনিয়ে এসেছিল। বজ্র গম্ভীর স্বরে উচ্চকিত অট্টহাস্য সমস্ত গগন প্রান্তে প্রবল আলোড়নের সৃষ্টি করেছিল। কবি কল্পনা করেছেন ভারতবর্ষ তথা বঙ্গদেশের তরুণ সম্প্রদায়ের মৃত্যু ভয়হারা অকস্মাৎ আত্মপ্রকাশ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তরকে প্রবলভাবে আলোড়িত করেছিল। যদিও মৃত্যুময় কালো রাত্রির অন্ধকার আচ্ছন্ন করেছিল পরাধীন ভারতবর্ষের আকাশকে, তবুও এই ধ্বংসই যেন ছিল কাম্য। কেননা কবি বিশ্বাস করতেন প্রচণ্ডের বিরুদ্ধে প্রচণ্ডকেই লড়াই করতে হবে। উদ্ধৃত পংক্তির মাধ্যমে দেশের সেই হার না মানা তারুণ্য শক্তির স্বরূপ ফুটিয়ে তুলেছেন তিনি। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। এবার এই জিনিসটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন সেটি চলো একবার দেখে নেই। এখানে চামর বলতে চামড়ি গায়ের যে লোম দিয়ে যেটা প্রস্তুত হয় সেটাকেই বলছে চামর। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। ধূমকেতু কি? আলোচ্য পংক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? ধূমকেতু বৃহৎ পুচ্ছ বিশিষ্ট বরফাবৃত এক প্রকার জ্যোতিষ্ক। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী ধূমকেতুর আবির্ভাব আকস্মিক বিপদের আশঙ্কার ইঙ্গিতবাহী। হিন্দুরা বিশ্বাস করেন নিজ কর্মফলের ফলেই ধূমকেতুর আবির্ভাব ঘটে। ধূমকেতুর এই সুদীর্ঘ পুচ্ছ অমঙ্গল বা সর্বনাশের ইঙ্গিতবাহী। সৌরজগতের বিভিন্ন গ্রহের মাধ্যাকর্ষণের টানে ধূমকেতুর অংশবিশেষ সেই গ্রহের ওপর পড়ে অমঙ্গল ঘটায়। পরাধীন ভারতবর্ষের তরুণ সমাজ ধূমকেতুর মতো এই আকস্মিকভাবে আবির্ভূত হয়ে ব্রিটিশ সাম্রাজ্যের অমঙ্গলের সূচনা করেছিল। তারই জ্বালামুখী অগ্নিপ্রদাহে যেন সেই ধ্বংস দেবতার চামর দুলিয়ে আরতি ও আহ্বান করা হয়েছে। তারপর দেখো বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলে। এই যে বিশ্বপাতা বলতে এখানে বিশ্বের পালকের কথা বলা হয়েছে। বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলে। কৃপান বলতে এখানে তরবারির কথা বোঝানো হয়েছে। এই দুটি লাইনের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন চলো একবার দেখে নেই। বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলে। বিশ্বপাতা কে? উদ্ধৃত উক্তিটির পরিপ্রেক্ষিত আলোচনা করো। বিশ্বপাতা শব্দের আক্ষরিক অর্থ হল বিশ্বের পালক অর্থাৎ পরম সৃষ্টিকর্তা। কাজী নজরুল ইসলাম পরাধীনতার নাগপাশ জর্জরিত বঙ্গবাসীর স্বাধীনতার মন্ত্র দীক্ষাপ্রাপ্ত মৃত্যুময় সংগ্রামের ইতিবৃত্ত ফুটিয়ে তুলেছেন। অহিংস আন্দোলনের ওপর আস্থা হারিয়ে সংগ্রামশীল জাতীয়তাবাদে উদ্বুদ্ধ তরুণ দল সন্ত্রাস সৃষ্টির মধ্য দিয়ে শাসক ব্রিটিশের বুকে ত্রাসের সঞ্চার করেছিল। দেবী কালিকা যেমন তার উদ্ধত খঙ্গ দিয়ে আসুরিক শক্তিকে ধ্বংস করেছিলেন, তেমনি স্বাধীনতার মাতৃমন্ত্রে দীক্ষিত দেশের যুব সম্প্রদায় অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রের ঝঙ্কার জাগিয়ে তুলেছিল। বলিষ্ঠ প্রত্যাঘাতের মধ্য দিয়ে তারা দেশকে ব্রিটিশ মুক্ত করতে পারেনি ঠিকই, কিন্তু অহংকারী সাম্রাজ্যলোভী ব্রিটিশের বুকে হৃদকম্প বাড়িয়ে তুলেছিল। এই প্রসঙ্গেই কবি উদ্ধৃত উক্তির অবতারণা করেছেন। দোদুল দোলে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। এখানে অট্টরোল বলতে উচ্চ যে ধ্বনি, অতি উচ্চ ধ্বনি, আর হট্টগোল বলতে এখানে কোলাহল। এই যে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর,
এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন চলো একবার দেখে নেই। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। অট্টরোলের হট্টগোল কি, চরাচর স্তব্ধ কেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়োল্লাস কবিতায় দেবীচণ্ডীর রুদ্র প্রকৃতির বর্ণনা দিয়েছেন। গোপন স্বভাব দেবী প্রলয় নেশায় মাতোয়ারা ধ্বংসযজ্ঞের অগ্নিশিখার প্রজ্বলনে যে প্রচণ্ড অট্টহাসি হেসেছেন তাকেই কবি অট্টরোলের হট্টগোল বলেছেন। আলোচ্য পংক্তিতে দানব দলনী দেবী কালিকার দানব নিধন মুহূর্তের ভয়ঙ্কর পৈশাচিক অট্টহাসি, যার প্রচণ্ড শব্দে সমগ্র চরাচর ভীত সন্ত্রস্ত স্তব্ধ হয়ে গিয়েছিল, তার উল্লেখ করেছেন। সর্বনাশের প্রান্তসীমায় দাঁড়িয়ে মর্মর জীব এক আশঙ্কিত রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মুখ বধিরতা অবলম্বন করতে বাধ্য হয়েছিল। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রেক্ষিতে কবি সেই উগ্রচণ্ডা শক্তি দেবীর আহ্বান ও আরাধনা করেছেন। কবির কল্পনায় সেই দোদুল্যমান রক্তস্নাত খঙ্গে ব্রিটিশ শাসকদের স্তম্ভিত, শঙ্কিত, নিস্তব্ধ, নিস্পন্দ দশাকেই এখানে ব্যঞ্জিত করা হয়েছে। সমগ্র জগৎ যেন মুহ্যমান হয়ে পড়েছে দেবীর আগমনে। কবি একথাই বোঝাতে চেয়েছেন। ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। স্তব্ধ মানে বধির আর চরাচর মানে বিশ্ব, সমস্ত বিশ্ব যেন বধির হয়ে গেছে এখানে কবি তাই জয়ধ্বনি করতে বলছে সবাই। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তেরে কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। এখানে দ্বাদশ রবির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন চলো একবার দেখে নেই। দ্বাদশ রবি ঋগ্বেদ থেকে শুরু করে বিভিন্ন পুরাণে যেমন পদ্মপুরাণ, মৎস্যপুরাণ, বিষ্ণুপুরাণ এবং মহাভারতে দ্বাদশ রবির বিভিন্ন নাম সংকলিত আছে। মানুষের রোগ মুক্তির জন্যই সূর্যের আবির্ভাব। এই দ্বাদশ রবি হল অর্যমা, মিত্র, বরুণ, অংশ, ভগ, ইন্দ্র, বিবস্বত, পুষ্যা, তোষ্টা, সবিতা, পর্জন্য, বিষ্ণু প্রমুখ। তারপর বহ্নি জ্বালা, বহ্নি জ্বালা বলতে বহ্নির যে জ্বালা। ভয়াল তাহার নয়ন কাটায়, ভয়াল বলতে এখানে ভয়ঙ্কর, নয়ন কটায় বলতে চোখের যে বাঁকা চাহনি। তো ভয়াল তাহার নয়ন কটায় দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন চলো একবার দেখে নেই। ভয়াল তাহার নয়ন কটায়, তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে? ভয়াল শব্দটির প্রয়োগের তাৎপর্য কি? যুগমানসের প্রতিনিধি কাজী নজরুল ইসলাম দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষিতে তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতায় পৌরাণিক শিবের যে চিত্রকল্প ফুটিয়ে তুলেছেন সেই নটরাজকেই তাহার বলে চিহ্নিত করেছেন। ভয়াল শব্দের তাৎপর্য, ভয়াল শব্দের আক্ষরিক অর্থ হলো ভয়ঙ্কর। কবি কল্পনা করেছেন সূর্যের দ্বাদশ পরিবার যখন মধ্য গগনে দীপ্তমান, তখন প্রখর দাবদাহে ক্লিষ্ট, তীব্র তাপদহনে দগ্ধ সমগ্র পৃথিবী অস্তিত্ব রক্ষার দ্বন্দ্বে বিক্ষুব্ধ হয়ে পড়ে। আসন্ন মৃত্যুফাদ নিকটবর্তী মনে হয়। ভয়ঙ্কর বহ্নি জ্বালায় প্রাণ হয় ওষ্ঠাগত। প্রচণ্ডের এই আবির্ভাব সমস্ত শাসন বাঁধন ভেঙে চুরমার করে। সাম্রাজ্যবাদী রক্তচক্ষুকেও তা ধ্বংস করে দিতে পারে। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশের শাসনতান্ত্রিক জাতাকলে পিষ্ট দেশবাসীর মুক্তির উপায় এই অগ্নিদাত্রী প্রলয়। কবির বিশ্বাস স্বাধীনতার পথ হলো রক্তের পথ, মৃত্যুর পথ, আত্মত্যাগের পথ। এই দৃষ্টিভঙ্গির নিরিখেই ভয়াল শব্দটির তাৎপর্যপূর্ণ। দিগন্তেরে কাদন লুটায় পিঙ্গল তার স্ত্রত্ব জুটায়। দিগন্তের বলতে এখানে আকাশ ও পৃথিবী যেখানে মিলিত হয় সেই জায়গাটিকেই বলা হয় দিগন্ত। আর পিঙ্গল বলতে রক্তবর্ণ স্বস্ত মানে ভীত, জটায় বলতে কেশ রাশি। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু তোলে। দেখো বিন্দু তাহার নয়ন জলে, এই কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন চলো একবার দেখে নেই। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু তোলে কপল তলে। প্রসঙ্গ উল্লেখ সহ উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। জাতীয়তাবোধের চৈতন্যের ধারক কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহ প্রধান কবিতা প্রলয়োল্লাসে পৌরাণিক উপাখ্যানের রূপকে পরাধীনতার নাক পাশে জর্জরিত ভারত মাতার করুণ দশার কথা ফুটিয়ে তুলেছেন।
কল্পনার নেত্রে তিনি দেখতে পেয়েছেন যে ভারত মাতা যেন অঝোর ক্রন্দনে দিগন্তকে আকুল করে তুলেছেন। তার কপল বেয়ে বিন্দু বিন্দু জল যেন সপ্ত মহাসিন্ধুতে আন্দোলনের ঢেউ তুলেছে। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। ব্রিটিশ লাঞ্ছিত ভারতবর্ষে অত্যাচারিত অসহায় ভারতবাসী গোপন ক্রন্দনে যেন গৃহকোণে নির্বাসিত। সাম্রাজ্যবাদী ব্রিটিশ ল অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করেছিল। অত্যাচারিত হয়েও অত্যাচারের প্রতিবাদ করা ছিল ব্রিটিশের চোখে আইন বিরুদ্ধ। পরাধীনতার গ্লানি সমুদ্রের মতো অশ্রু বন্যার সৃষ্টি করেছিল। স্বাধীনতার যুদ্ধে দেশের তরুণ প্রাণের নিত্য বলিদান অশ্রুতে রক্তে মিশে এক ভয়ঙ্কর করুণ অবস্থার সৃষ্টি করেছিল। জল যেমন সাগর সৃষ্টি করে, পুঞ্জিত বেদনা তেমনি অশ্রুর জন্ম দেয়। এখানে কবি সেই সাগর প্রমাণ অশ্রুর কথাই বলতে চেয়েছেন। সপ্ত মহাসিন্ধু, এই সপ্ত মহাসিন্ধুর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন চলো একবার দেখে নেই। তো মহাসিন্ধু পুরাণ মতে 7টি সাগর হলো লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, ক্ষীর, স্বাদুদক। কপল তলে মানে দোলে কপল তলে, কপল বলতে এখানে গাল, গালের নিচে কথা এখানে বলা হয়েছে। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাকে ওই জয় প্রলঙ্কার, প্রলঙ্কার বলতে এখানে ধ্বংসকারী, আর বিশ্বমা বলতে এখানে পালনকর্তার কথা বলা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাভৈ মাভৈ বলতে এখানে আমরা ভয় করোনাকে বোঝানো হয়েছে, আর ঘনিয়ে আসে মানে তো জানোই তোমরা, আসন্ন হওয়া। জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এখানে জরায় মরা বলতে জীর্ণকায় বা মৃত, মানে যারা প্রায় অর্ধমৃত অবস্থায় বসে আছে, সেই সমস্ত মুমূর্ষুদের প্রাণ লুকানো রয়েছে ওই বিনাশের মধ্যেই। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। এবার মহানিশার শেষে কবির যে কি বলতে চেয়েছেন তা আমরা দেখে নেব। আর মহানিশা বলতে মধ্যরাত্রিকে বোঝানো হয়েছে। আর মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা বলতে কি বোঝানো হয়েছে? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। মহা যে নিশা অর্থাৎ মধ্যরাত্রি, এখানে পরাধীন ভারতবর্ষের সাম্রাজ্যবাদী শাসনের কালো অধ্যায়টি সূচিত করা হয়েছে। ব্রিটিশ সরকার বিংশ শতকের দ্বিতীয় দশক ল অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে জাতির সৌভাগ্য সূর্যকে অস্তমিত করে দিয়েছিল চিরতরে। কবি একেই মহানিশা বলেছেন। নজরুল যে সময় বাংলা কাব্যের আকাশে জ্যোতিষ্কের অগ্নিছটা নিয়ে প্রবেশ করেন, সে সময় একদিকে অসহযোগ আন্দোলন স্তিমিত প্রায়। প্রথম বিশ্বযুদ্ধে ভারতের অংশগ্রহণের পর পুরস্কারের বদলে রাওলাট আইন পাশ, জালিয়ানওয়ালাবাগের মতো নারকীয় হত্যাকাণ্ড, এই সমস্ত নজরুলের স্বাধীন বিদ্রোহী কবি সত্তাকে উদ্বেলিত করেছিল। কবি তারুণ্য শক্তির কাছে আহ্বান রেখেছেন মৃত্যুঘাতী সশস্ত্র সংগ্রামের, এবং তার দৃঢ় প্রত্যয় এই যে এর মাধ্যমেই নিশা বসনের পর নবোদিত সূর্যের নবলব্ধ স্বাধীনতার পূর্ণ আনন্দ ভারতবাসীর জন্য আপেক্ষিত বা অপেক্ষিত, এ কথাই তিনি বোঝাতে চেয়েছেন। আমরা দেখে নিলাম এবার মহানিশার শেষে। এবারে দেখো শেষ মানে পরের লাইন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। এখানে দিগম্বরের বলতে শিবকে বোঝানো হয়েছে এবং কর বলতে আমরা হাতকে বুঝিয়ে থাকি। তো এই লাইনটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন চলো তাহলে দেখে নেই। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর কাকে বলা হয়েছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। দিগম্বর শব্দের আক্ষরিক অর্থ হল দিক অম্বর যাহার, অর্থাৎ দেবাদিদেব মহাদেব। ব্যাঘ্রচর্ম পরিহিত ও যজ্ঞোপবীত ছাড়া শিবের বস্ত্র সম্ভারের স্বল্পতা হেতু তাকে এই নামে ডাকা হয়। শিশু চাঁদ অর্থাৎ নূতন চাঁদ বা নবোদিত চাঁদ। অমাবস্যার নিকষ কালো অন্ধকারের অবসানে পবিত্র জ্যোৎস্নার শুভ উন্মিলনকেই শিশু চাঁদের সাথে তুলনা করা হয়েছে। পুরাণ মতে স্বর্গের গঙ্গা যখন মর্ত পৃথিবীকে ধ্বংসের অভিপ্রায়ে প্রচণ্ড বেগে পতিত হচ্ছিলেন,
তখন তিনি শিবের উন্মুক্ত জটাজালে আবদ্ধ হয়ে যান। শিব তাকে তার মস্তক উপরই ধারণ করেন। আলোচ্য অংশে কবি বোঝাতে চেয়েছেন যে নবযুগের অর্থাৎ পূর্ণ স্বাধীনতার বার্তা পেয়ে দেশবাসীর মনে জ্যোৎস্না পুলকিত ছন্দে আনন্দের দোলা লাগে। শিশু চাঁদ যেন হেসে ওঠে, স্নিগ্ধ আলোয় মনের অন্ধকার দূরীভূত হয়। আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আলো তার ভরবে এবার ঘর, এই লাইনটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন চলো একবার দেখে নেই। ভরবে এবার ঘর, কোন ঘরের কথা বলা হয়েছে, তা কিভাবে ভরবে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখানে ঘর বলতে মাতৃভূমি ভারতবর্ষকে চিহ্নিত করতে চেয়েছেন। পরাধীনতার নাগপাশে জর্জরিত ভারতবাসীর প্রাণ ওষ্ঠাগত। কবি এ সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত জাতিসত্তার এই অসহায়তাকে তিনি রাত্রি বলে চিহ্নিত করেছেন। তিমির রাত্রির ঘনান্ধকার স্বাধীন জাতিসত্তার সামগ্রিক বিকাশ ব্যাহত করেছিল। কবি তাই রাত্রির বৃত্ত থেকে ঝরে পড়া সম্ভাবনাময় ভোরের স্বপ্ন দেখেছেন। এই ভোর সমগ্র অন্ধকার দূরীভূত করে ভারত মাতার পবিত্র আত্মাকে মুক্তি দেবে, আলোর আরতিতে পূজার অর্ঘ্য নিবেদন করবে, সুখময় শান্তিময় জাতির প্রাণ প্রতিষ্ঠা করবে। এটাই কবির দৃঢ় বিশ্বাস। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। এখানে সারথি বলতে রথ চালকের কথা বোঝানো হয়েছে, চাবুক বলতে আমরা বেদকে বোঝাতে থাকি এবং হানে বলতে আঘাত করা। এই লাইনটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন চলো তাহলে দেখে নেই। এই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। মহাকাল সারথি কে? তার আগমনের কারণ ব্যাখ্যা করো। মহাকাল ধ্বংসের দেবতা, অনাদি অনন্তকাল প্রবাহের নিয়ামক। তিনি নিরবিচ্ছিন্ন কালের রথের সারথি, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের প্রলয়রূপী মূর্তি মহাকাল নামের ব্যঞ্জনায় ভাস্বর হয়ে আছে। এই মহাকালের গতি উল্কার থেকেও তীব্রতর। অগ্নিঝরা নয়ন ও রক্ততড়িৎ চাবুক হেনে যোদ্ধা ভেসে সমস্ত জড়ত্বকে উচ্ছেদ করেন। ব্রিটিশ লাঞ্ছিত ভারতবর্ষে সমস্ত অধর্মকে রুখতে ধ্বংসের বেশে প্রলয়ের রেশে মহাকাল আবির্ভূত হবেন এবং ধ্বংস করবেন সাম্রাজ্যবাদী শাসকের ঔদ্ধত্য। আলোচ্য পংক্তিতে কবি একথাই বোঝাতে চেয়েছেন। রনিয়ে ওঠে রেশার কাদন বজ্রগানে ঝড় তুফানে। রনিয়ে বলতে শব্দে আর কি, আর রেশা বলতে ঘোড়ার ডাক। সেই ঘোড়ার ডাকের যে কাদন, সেই কাদনে বজ্রগানে ঝড় তুফানে সবকিছু একাকার হয়ে যায়। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটোয় নীল খিলানে। খুরের বলতে আমরা জানি পায়ের তলায় যে লোহার এক ধরনের জিনিস পরানো থাকে সেটাকে বলা হয় খুর, আর নীল খিলান বলতে নীল যে খিলান। এই লাইনটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন চলো তাহলে দেখে নেই। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। খুরের দাপট বলতে কবি কি বুঝিয়েছেন? উল্কা ছুটায় নীল খিলানে বিষয়টি বুঝিয়ে দাও। বিদ্রোহের আগুন ঝরা মানবিকতার প্রাণ ভরা প্রলয়োল্লাস কবিতায় কবি কল্পনায় দেখতে পেয়েছেন যে মহাকাল আসছেন রথে চড়ে। সেই যুদ্ধরথের ঘোড়াকে রক্ততড়িৎ চাবুক হেনে উত্তেজিত করে আরো তীব্রতর বেগে ছুটে চলার নির্দেশ দিয়েছেন মহাকাল সারথি। তাদেরই খুরের দাপটের কথা বলা হয়েছে। দ্রুতিময় দৌড়ের জন্য মহাকালের রথের ঘোড়া খুঁড়ে পথ প্রশস্তের আঘাতে স্ফুলিঙ্গ উৎপাদিত হয়। বজ্রগানে ভরে ওঠে আকাশ। মহাশূন্যে উপস্থিত হয় যুদ্ধকালীন পরিস্থিতি এবং চোখ ধাঁধানো আলোকিত উচ্ছ্বাস। পরাধীন ভারতবর্ষের প্রেক্ষিতে স্থবির জাতিসত্তার মধ্যে উগ্র জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে চান কবি। শান্তরসের সহ্যভূমি কোমল মাটির ভারতবর্ষ মহাকালের অফুরন্ত শক্তিসত্তার অংশ হয়ে যেন ধ্বংসপথের পথিক হতে চেয়েছে। এই প্রত্যয় থেকেই কবির এই উক্তি। গগনতলের নীল খিলানে অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাধা যজ্ঞকূপে পাষাণ স্তূপে। অন্ধকারা মানে অন্ধকারাগার, সেখানকার যে বদ্ধকূপ রয়েছে সেখানে দেবতা বাধা যজ্ঞকূপে পাষাণ স্তূপে। এই লাইনটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন চলো দেখে নেই। দেবতা বাধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে।
দেবতা কারা? কবির বক্তব্য পরিস্ফুট করো। মানবতার পূজারী কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয় উল্লাস কবিতায় দেবতা বলতে দেবালয়ে প্রতিষ্ঠিত কোনো নিষ্প্রাণ মূর্তির কথা বলেননি। অমলিন মানবাত্মাই এখানে দেবতার পদবাচ্য। কবির বক্তব্য, অগ্রজ কবি কালিদাস রায়ের মতো তিনিও যেন উচ্চারণ করেন, মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। অর্থাৎ দেবতার অধিষ্ঠান রত্নখচিত স্বর্ণ নিন্দিত অভ্রভেদী মন্দির নয়, তিনি আছেন যেথা মাটি কেটে করেছে চাষা চাষ, রৌদ্রে জলে খাটছে 12 মাস সেই কর্মক্ষেত্রে। নির্বাক নিস্পন্দ স্থবির মূর্তি পূজা নিরর্থক আচার পালন মাত্র। কিন্তু কবি প্রচণ্ডের আহ্বায়ক, রুদ্র সাধক, তাই তিনি সনাতনী প্রথাকে তীব্র আঘাত করেছেন উদ্ধৃত পংক্তির মধ্য দিয়ে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর। রথ ঘর ঘর হচ্ছে রথচক্রের যে ঘর ঘর শব্দ, তাকে বোঝানো হয়েছে। এই লাইনটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন চলো তাহলে দেখে নেই। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, তার বলতে কবি কার কথা বুঝিয়েছেন? উদ্ধৃত পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। স্বাধীনতার বাণীমন্ত্রের সার্থক গীতিকার কাজী নজরুল ইসলাম তার প্রলয়োল্লাস কবিতায় তার বলতে মহাকাল রূপী দেবাদিদেবের ভয়ঙ্কর নটরাজ মূর্তিকে কল্পনা করেছেন। সৃষ্টি স্থিতি বিনাশ, জন্ম বৃদ্ধি মৃত্যু মহাকালের সুপরিকল্পিত সৃষ্টিলীলার অঙ্গীভূত। ধ্বংস আর সৃষ্টি যেন একে অপরের উল্টোপিঠ। পরাধীন ভারতবর্ষে সাম্রাজ্যবাদী আগ্রাসনে উৎপীড়িত উৎকণ্ঠিত ভারতবাসী সহ্যসীমার শেষ প্রান্তে দাঁড়িয়ে দিন বদলের স্বপ্নে বিভোর হয়েছিল। এই স্বপ্নের বাস্তবায়নে কবি কল্পনা করেছেন যে মহাকালের অমোঘ নিয়মে ব্রিটিশ শক্তির ধ্বংস অনিবার্য। তারুণ্য শক্তির প্রচণ্ড আন্দোলনে অশুভ শক্তির বিনাশ ঘটবেই। অশুভ শক্তির পতনের জন্য প্রচণ্ড আঘাতের প্রয়োজন, যার রূপকার মহাকাল। শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখে কবি ভয় করতে নিষেধ করেছে। আর কি কি বোঝাতে চেয়েছেন চলো তাহলে দেখে নেই। ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়োল্লাস কবিতায় ধ্বংস বিনাশ এবং প্রলয়কে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন। কবি জানেন নিরুদ্বেগ জনগণ স্বাভাবিকভাবেই ধ্বংসের প্রচণ্ড ত্বকায় সহ্য করতে পারে না। ধ্বংস তাদের কাছে বিভীষিকা, জীবনের ঋণাত্মক দিক। ধ্বংস শ্মশান ভূমির জন্ম দেয়, ধ্বংস মৃত্যুর সমার্থক। ধ্বংস নাড়া দিয়ে যায় অচঞ্চল মানব সত্তাকে। এজন্যই স্বভাবভীরু মানুষের কাছে ধ্বংস ভয়ের সৃষ্টি করে। কবি বোঝাতে চেয়েছেন যে ধ্বংস না থাকলে সৃষ্টির মর্যাদা ভুলুণ্ঠিত হবে। ধ্বংসযজ্ঞের মধ্য দিয়েই সৃষ্টি নব উদ্ভাসন। প্রাচীনত্বকে সমূলে বিনাশ করে নতুনত্বের আবির্ভাবের শর্তই হলো ধ্বংস। ধ্বংসের বহিঃপ্রকৃতির নির্মুখ খসিয়ে দিলে নতুন সৃষ্টির আলো রক্তিম উষার জন্ম দিবে। পরাধীন ভারতবর্ষের প্রেক্ষিতে কবি নজরুল ব্রিটিশ সাম্রাজ্যের সমূল ধ্বংস চেয়েছিলেন। ধ্বংস চেতনার উন্মেষ ঘটায় নবচেতনা বিপ্লবানে, বিপ্লব স্বাধীনতার সূর্য ফোটায়। তাই ধ্বংস ও সৃষ্টি ওতপ্রোতভাবে জড়িত। এজন্যই ধ্বংসকে কবির মতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রলয় নতুন সৃজন বেদন। এই যে প্রলয় নতুন সৃজন বেদন, সৃজন মানে সৃষ্টি, বেদন মানে যন্ত্রণা, এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে চলো তাহলে দেখে নেই। প্রলয় নতুন সৃজন বেদন। সৃজন বেদন কথাটির অর্থ কি? অগ্নিযুগের অগ্নিপথের অগ্রপথিক কাজী নজরুল ইসলাম লক্ষ্য করেছেন যে সৃষ্টি নিছক আনন্দের নয়। সৃষ্টির অধ্যবসায়ের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও অসহনীয় দুঃখ। তাই সৃজন বেদন কথাটি তাৎপর্যপূর্ণ। প্রলয় বুকে ত্রাসের সঞ্চয় করে, অস্তিত্ব জীর্ণতার অবসান ঘটায়। যা কিছু পুরাতন তাকে স্মৃতিমেদুর অতীতের জগতে নিক্ষিপ্ত করে। কাজেই তার রূপ ধ্বংসের রূপ, ক্ষয়ের পথে, লয়ের পথে, ভাঙনের পথে তার আবির্ভাব।
কবি জানেন, প্রচণ্ডের আবির্ভাব না ঘটলে নূতনের উন্মেষ ঘটবে না। ধ্বংসই চিদানন্দ এবং তাই হাস্যময়। আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন। জীবন হারা বলতে জীবনকে হারা, ছেদন বলতে নাশ। এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, চলো তাহলে দেখে নিচ্ছি। আসছে নবীন জীবন হারা, অসুন্দরের করতে ছেদন। তাৎপর্য লেখো। কবি কাজী নজরুল ইসলাম দ্রোহের কবি, ভাঙ্গনের কবি, শান্ত রসের দেশে রৌদ্র রসের কবি। ওয়াল্ট হুইটম্যানের মতো তারও অন্তর থেকে উঠে এসেছিল, আই সেলিব্রেট মাইসেলফ অ্যান্ড সিং মাইসেলফ। প্রলয়োল্লাস কবিতায় ধ্বনিরূপময় চিত্রকল্পের মধ্য দিয়ে তিনি প্রলয়ঙ্করের রুদ্রমূর্তির অশান্ত রূপ অঙ্কন করেছেন, যা কিছু জীর্ণ ও পুরাতন, গতানুগতিকতার ধারাস্রোতে ভাসমান, কখনো বা স্থবিরতার অচলাসনে অচঞ্চল। তাকে প্রচণ্ড আঘাতের মধ্যে দিয়ে চিরসুন্দর আত্মপ্রতিষ্ঠা লাভ করে। ভয়ঙ্কর প্রকট, সুন্দর প্রচ্ছন্ন। বিশ্ব সৃষ্টির রহস্যে তাই ভয়ঙ্করের জয় জয়কার। পরম সৃষ্টিকর্তা চিরসুন্দর, আপন সৃষ্টির মধ্য দিয়েই সে সৌন্দর্যের বিকাশ। অসুন্দরকে নির্মম আঘাতে তিনি ধ্বংস করেন, জীবনহারাকে পুনর্জীবনে প্রত্যাবর্তন করেন। সৃষ্টি দেবতার এই বিনাশকারী রূপের মধ্য দিয়েই বিরাজ করেছেন। তাই সে এমন কেশে বেশে, প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। এই প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন, চলো তাহলে দেখে নিই। প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। কে আসছে? প্রলয় বয়ে আসার সময় হাসার কারণ বুঝিয়ে দাও। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণার প্রথম কবিতা প্রলয়োল্লাসে মহাকালের পদধ্বনি শুনতে পেয়েছেন। তিনি কল্পনা করেছেন যে স্বৈরাচারী সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের অবসানে মহাকালের ভূমিকা অপরিসীম। তাই কবি কল্পনায় মহাকাল প্রলয়ের রূপ ধরে আসছেন। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দর হচ্ছে চিরকাল ব্যাপী যে সুন্দর সে। এই ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে, চলো তাহলে দেখে নেই। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দরকে ভেঙে আবার গড়তে জানে বলতে কবি কি বুঝিয়েছেন? অগ্নিবীণার অগ্নিমন্ত্রে দীক্ষিত কবি নজরুল তার প্রলয়োল্লাস কবিতায় চিরসুন্দর বলতে ভাঙ্গনদেব মহাদেবকে চিহ্নিত করেছেন। পরমপিতা ব্রহ্মা যেমন সৃষ্টিকর্তা স্থিতি, তেমনি মহাদেব ধ্বংসের দেবতা, গতির প্রতীক। স্থিতি গতি নিয়েই এ বিশ্ব সংসার। ভাঙ্গন আমাদের কাছে ভয়ঙ্কর বিভীষিকাময়। সেই ভয়ঙ্কর রক্তচক্ষু আমাদের হৃদকম্প ঘটায়। কিন্তু এই ভাঙ্গনই শেষ কথা নয়। ভগ্নস্তূপের ওপর নতুন ইমারতের যেমন ভিত্তিপ্রস্তর গাঁথা হয়, তেমনি যুগ যুগ ধরে ভাঙ্গন নতুনের আহ্বান করেছে, জীবন কেড়েছে, জীবন দিয়েছে। ভাঙা গড়া, জন্ম মৃত্যু, ধ্বংস সৃষ্টি, এদের মধ্যে কোনো বিরোধ নেই। মহাকালও সেইরূপ নূতনের শুভ জন্ম ঘটায়। এ কথাই বোঝাতে চেয়েছেন কবি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর। মানে ভাঙা গড়ার খেলাতে তোর ভয় কিসের, এই লাইনটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন, চলো দেখে নেই। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর। এখানে কার ভাঙা গড়ার কথা বলা হয়েছে? কবি কেন তাকে ভয় না পাওয়ার কথা বলেছেন? অগ্নিবীণায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রণীত প্রলয়োল্লাস নামাঙ্কিত কবিতায় ভাঙ্গনের দেবতা মহাকালের ভাঙা গড়ার প্রসঙ্গে একথা বলা হয়েছে। প্রলয়োল্লাস কবিতায় কবি জানিয়েছেন, প্রলয় নেশায় নিত্য পাগল নটরাজ আবির্ভূত হবেন। তিনি মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপ ধরে বজ্রশিখার মশাল জ্বালাবেন। ধ্বংসের এই ভয়ঙ্কর দেবতাকে কবি জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাতে বলেছেন। তাকে ভয় পাওয়ার কারণ নেই, কেননা ভাঙা গড়ার খেলায় তিনি সর্বদাই ব্যস্ত। তাই কবি জানান, কিসের তবে ডর। তোরা সব জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর। এই বধুরা প্রদীপ তুলে ধরের একটু তাৎপর্য আমরা চলো দেখে নেই। বধুরা প্রদীপ তুলে ধর, কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির তাৎপর্য লেখো। অগ্নিবীণার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রণীত
প্রলয়োল্লাস নামাঙ্কিত কবিতায় ভাঙনের দেবতা মহাকালের কথা বলা হয়েছে। নিত্য পাগল ছন্দে কাল ভয়ঙ্করের বেশে উপস্থিত হন, সেই প্রসঙ্গে এই উক্তি। কবি নজরুল ইসলাম সুন্দরের জাগরণ দেখতে চেয়েছিলেন। আলোচ্য কবিতায় প্রলয়ের মধ্য দিয়ে যে নবীনের আবির্ভাব, তার লক্ষ্য জীবনহারা অসুন্দরের করতে ছেদন, নূতনের সৃজন বেদন তার অন্তরে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। তাই বধূদের প্রদীপ তুলে তাকে বরণ করতে বলেছেন। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। এখানে কি বোঝাতে চেয়েছেন চলো তাহলে দেখে নেই। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। সুন্দরকে তিনি কাল ভয়ঙ্করের বেশে আসেন কেন, উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। উপনিষদে বলা হয়েছে ভগবান শিব সচ্চিদানন্দ নন্দঘন লীলাময় পরম প্রভু। তিনি সত্য, সনাতন, অনাদি ও অনন্ত ব্রহ্মের স্বরূপ। তিনি সর্বশক্তিমান, শাশ্বত, নিরঞ্জন। প্রলয়ঙ্কার রূপে মহাকাল শিব সুন্দরেরই প্রতীক। পৃথিবীতে যখন ধর্মনাশ হয়, প্রেমের যজ্ঞ ধ্বংস হয়, সমাধা হয়, আসুরিক শক্তির বিনাশ হয়, তখনই ভয়ঙ্কর বেশে সমস্ত কিছু ধ্বংস করে আবার আনন্দ রূপম অমৃতমকে প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের আগমন হয়। এজন্যই ভয়ঙ্করের বেশে পরমেশ্বরের আবির্ভাব ঘটে। ব্রিটিশের ভারতবর্ষে স্বৈরাচারের উদ্ধত বিকাশে জনগণের যে করুণ অবস্থা হয়েছিল, তা থেকে একমাত্র মুক্তির উপায় ছিল সশস্ত্র বিপ্লব। বিদ্রোহের রুদ্রবীণায় ধ্বনি ঝঙ্কারে শান্তিময় স্বাধীনতার প্রভাত উন্মোচিত হবে বলেই কবির দৃঢ় ধারণা ছিল। অফুরন্ত তারুণ্য শক্তির অন্তরালে তিনি মহাকালের দীপ্ত তেজ পরিলক্ষিত করেছিলেন। মৃত্যু আনে জীবন, রাত্রি আনে প্রভাত, ধ্বংস আনে সৃষ্টি, এবং তাই ভয়ঙ্করের প্রচ্ছন্নে লুক্কায়িত সুন্দরকে আবিষ্কার করার শুভবুদ্ধি থেকেই কবি কথা বলেছেন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখো প্রত্যেকটি লাইনের আমি তাৎপর্য তুলে ধরার চেষ্টা করেছি। অনেকটু বড় হয়ে গেল ভিডিওটি, আমরা এবার এই ভিডিওটি এখানেই শেষ করব। আজ তাহলে এটুকুই।